একজন মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয় হচ্ছে তার সময় এবং তার অবস্থান, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা সব বিষয়ে প্রযোজ্য। যেমন আমি এখন যেখানে বসে আছি বা যে সে কাকুটার উপরে বসে আছি, সেটা এক সময় খুব জনবহুল ছিল এবং মোটামুটি লেভেলে একটা ভাইরাল স্পট ছিল লোহাজুরি এবং জালালপুরের যেই মিলন প্রান্ত, যেটাকে আমরা বলি কুটির বিল, সেই জায়গায়। কারণ হচ্ছে আমি যে সেকুটার মধ্যে বসে আছি এটা প্রায় 300 মিটারের মতো লম্বা, এবং এটা পুরোটাই কুঠির বিল নামে যেই বিলটা আছে ওই বিলের উপর দিয়ে চলে গেছে। এবং এটা বানাইছিল হচ্ছে জালালপুরের যেই ছেলেগুলা ছিল বা জালালপুরের যেই সমাজসেবক ছেলেগুলা ছিল, তারা কেন বানিয়েছিল অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে জালালপুরের যে শ্রমিক বাইকগুলা বা কৃষি বাইকগুলা লোহাজুরির প্রান্তে মানে কুটির বিলের অন্য প্রান্তে যেই জমিগুলা ছিল, যেগুলো চাষাবাদ করতো, সেইগুলো বাড়িতে ফসল নেওয়ার জন্য 3 কিলোমিটার, দুই প্রান্তে 3 কিলোমিটার ঘুরে এই ফসলগুলো নেওয়া হতো বিভিন্ন ট্রাক, ট্রলি বা আমরা যেটাকে বলি টমটম, সেই জিনিস দ্বারা। সেটা অনেক ব্যয়বহুল ছিল এবং অনেক পরিশ্রমের কাজ ছিল। কিন্তু জালালপুরে যেই যুব সমাজগুলো ছিল বা প্রবাসী ভাইরা ছিল, সবাই মিলে এই জিনিসটা একটু লক্ষ্য করলো এবং এটা একটু পরিবর্তন করার চেষ্টা করলো। সেই পরিবর্তন হিসাবে আজ থেকে 2 বছর আগে এই সেকুটা বানানো হয় বা এই সাঁকুটা বানানো হয়। তো বানানোর উদ্দেশ্য ছিল যে জালালপুরের যেই আমার কৃষি ভাইগুলা, ওই ভাইগুলা যাতে মানে খুব সহজেই তার ফসলি জমিতে বা আবাদ করা জমিতে এসে কাজ করতে পারে এবং তার ফসল সুন্দরভাবে ঘরে নিয়ে যেতে পারে। তো সবচেয়ে বড় মুখ্য শিক্ষাটা সময় দেয় বলার কারণ হচ্ছে আজকে প্রায় 2 বছর শেষ, এই ব্রিজটা বা এই সাঁকুটা প্রায় পরিত্যক্ত। এখন আর তেমন বিকালবেলা ছেলে পেলে আসে না বা লোক সমাজ আসে না, এই জায়গায় ছবি তুলে না বা এই জায়গায় আড্ডা দেয় না, কারণ এটা এখন প্রায় দুর্বল। এটা পাড়ি দিয়ে যাওয়াটা এখন একটু রিস্ক বা একটু সন্দেহজনক বা একটু ভয় কাজ করে, যেই কারণে পুরো সাঁকুটাই কিন্তু এখন খালি। এখন হচ্ছে বিকাল প্রায় 4টা, কিন্তু এখানে আড্ডা দেওয়ার মতো কোনো লোক নেই। কারণ হচ্ছে এটার এখন মেয়াদ শেষ হয়ে আসতেছে। তো মানুষের সবচেয়ে বড় শিক্ষাটা সময় দেয় বলার কারণ হচ্ছে আমরা প্রায় অনেকেই একটা কাজ করি কি, যে অন্যরা কি করতেছে, অন্যরা কি করছে সেটার দিকে নিজের অগ্রসর করে নিজের যেই মানে সময়টা বা নিজের যেই আনন্দটা এটা মাটি করে দিই। যেমন শৈশবকালে কৈশোরের আশায় শৈশব নষ্ট করি, আবার কৈশোরকালে যৌবনের আশায় কৈশোর নষ্ট করি, আবার যৌবনকালে ওই যে বৃদ্ধর যেই ডলে যাওয়ার সময়, সেই সময়টার দিকে যখন আমরা অবতরণ হই বা সেই সময়ের দিকে আমরা অগ্রসর হই, তখন আমাদের মনে হয় যে আমাদের যৌবন কত ভালো ছিল, আমাদের কৈশোর কত ভালো ছিল, আমাদের শৈশব কত ভালো ছিল। তাই সময় থাকতে সময়ের মূল্য দাও, সময়ের মর্যাদা করো এবং নিজেকে এগিয়ে নিয়ে যাও, মুখ্যম সময় দাঁড় করাও। না হলে একদিন এই ব্রিজটার মতো ঠিক পরিত্যক্ত হয়ে পড়তে হবে। এটা দিয়ে আর কেউ কোনো উপকার হবে না বা এটা দিয়ে কেউ কোনো কাজ করবে না। তাই সময়কে মূল্য দাও, নিজেকে চিনো, নিজেকে জানো, নিজের খুশিটাকে খুঁজে বের করো। অন্যের লালসায় বা অন্যের রূপ দেখানো জীবন দেখে নিজের সময়টাকে নষ্ট করবেন না বা নিজের সময়টাকে অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।